হ্যালো ডিয়ার এসপিরেন্টস, ওয়েলকাম টু হরিণঘাটা স্টাডি সার্কেল। আমি আর কে দেব। আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ইংলিশ প্যাসেজকে বেঙ্গলিতে ট্রান্সফার করা হয়। তো আজকের ক্লাসটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। তাহলে চলো ক্লাসটাতে চলে যাই। তো প্রথমে সাবজেক্ট ম্যাটারটা একটু বলবো তোমাদের সুবিধার্থে। আমি স্ক্রিনটা ছেড়ে দিলাম তোমাদের। নিউটনকে নিয়ে, সেই সায়েন্টিস্ট নিউটন আর তার বিখ্যাত পেট ডগ ডায়মন্ডকে নিয়ে এই আমাদের সাবজেক্ট ম্যাটারটা কি আছে দেখো। নিউটন হ্যাড এ পেট ডগ নেমড ডায়মন্ড। One day, in his old days, he went out of his room, leaving his little dog asleep. On the table lay a heap of papers on which he had written down all that he had found during the last 20 years. When the master was gone, up rose little Diamond. He jumped upon the table and turned down the lighted candle. The papers at once caught fire. তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার। এবার আমরা বিজনেস পার্টে যাই। প্রথম লাইন কি? নিউটন হ্যাড এ পেট ডগ নেমড ডায়মন্ড। তো নিউটনের ডায়মন্ড নামে একটি পোষা কুকুর ছিল। নিউটনের ডায়মন্ড নামে একটি পোষা কুকুর ছিল। পেট মানে পোষা, ডগ মানে তো জানোই, ডায়মন্ড তো তার নাম। সেন্টেন্সে হ্যাড আছে। যখন কোনো সেন্টেন্সে হ্যাড থাকবে, যখন কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হ্যাড হবে, অথবা যখন কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড হবে, নিশ্চিত হয়ে যাবে যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, তারও কিছু আর সাব ক্লাসিফিকেশন থাকতে পারে, সেটা পরবর্তী অধ্যায়। কিন্তু হ্যাড শব্দটি আছে, দ্যাট মিনস সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে। পরের লাইন, ওয়ান ডে, একদিন, ইন হিজ ওল্ড এজ, বৃদ্ধ বয়সে। একদিন, আমি শাব্দিক অর্থ করছি, আমি সোজাভাবেই লেখার চেষ্টা করছি, কারণ আমি ধরে নিচ্ছি আমরা সবাই বিগিনার্স। যখন আমরা এই মাসের শেষে প্রো লেভেলে পৌঁছাবো, তখন কিন্তু অতটা সহজে লিখবো না। তখন আমাদের লেখায়, তখন আমাদের ট্রান্সলেশনে অনেক ধরনের ইম্প্রোভাইজেশন থাকবে, মাইন্ড ইট। তাহলে একদিন বৃদ্ধ বয়সে, তাহলে ওয়ান ডে ইন হিজ ওল্ড এজ, একদিন বৃদ্ধ বয়সে, হি ওয়েন্ট আউট অফ হিজ রুম লিভিং হিজ লিটল ডগ এ স্লেভ। একদিন বৃদ্ধ বয়সে তিনি তিনি তার ছোট্ট কুকুরটিকে ঘুমন্ত অবস্থায় রেখে, স্লিপ মানে ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে গেলেন। তাহলে নিউটন, তার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছেন তিনি, তো কি করলেন? তার প্রিয় কুকুর ডায়মন্ডকে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে রেখে তিনি একটু বাইরে গেলেন। আচ্ছা, তারপর অন দ্য টেবিল লে এ হিপ অফ পেপার্স। তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এটা বিষয়টা কেমন হলো? অন দ্য টেবিল, দ্যাটস ফেয়ার এনাফ, ঠিক আছে। তো লেট আ ভার্ব এ হিপ অফ পেপার্স, এটা কেমন হলো? প্রথমে ভার্ব, তারপর সাবজেক্ট বা হোয়াট এভার কিছু একটা হবে সেটা। তো প্রশ্ন তোমরা করবে যে প্রথমে ভার্ব কেন? যখন যিনি লিখেছেন তিনি তার ভোকাবুলারি প্লাস মাস্টারি অফ ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো ছিল। যখন আমাদের মধ্যে এই বিষয়গুলো চলে আসবে, যখন আমরা যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করব, তখন আমরা ওয়ার্ড নিয়ে জাগলারি করব, মানে সাবজেক্টটাকে পেছনে নিয়ে ভার্বটাকে সামনে দিয়ে দিলাম। এগুলো করা যায়, এটা অ্যালাউ করে ইংলিশ লিটারেচার। তো এখানে সেটাই করা হয়েছে। অন দ্য টেবিল লে এ হিপ অফ পেপার্স, টেবিলের উপর এক তোড়া কাগজ রাখা ছিল। অন হুইচ হি হ্যাড রিটেন ডাউন অল দ্যাট হি হ্যাড ফাউন্ড ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স। তো টেবিলের উপর এক তোড়া কাগজ ছিল। সাজাই আমরা, টেবিলের উপর এক তোড়া
কাগজ ছিল, যাতে ওই কাগজে কি লিখেছিলেন নিউটন? তার 20 বছরের গবেষণালব্ধ তথ্য বা জ্ঞান লিপিবদ্ধ করেছিলেন। টেবিলের উপর একতরা কাগজ ছিল, যাতে যাতে তিনি মানে নিউটন তিনি তার 20 বছরের গবেষণালব্ধ জ্ঞান ও তথ্য লিপিবদ্ধ মানে লিখে রেখেছিলেন আর কি, লিপিবদ্ধ করেছিলেন। তাহলে নিউটন তার বিগত 20 বছরের গবেষণা থেকে যে জ্ঞান তিনি অর্জন করেছেন বা যে তথ্য তিনি অর্জন করেছিলেন তা ওই এই কাগজগুলোর মধ্যে লিখে রেখেছিলেন, যে কাগজগুলো টেবিলের উপর রাখা ছিল। নেক্সট, when the master was gone, যখন প্রভু, কার প্রভু? ডায়মন্ডের প্রভু। কি নাম ওনার? নিউটন। যখন প্রভু বাইরে চলে গেলেন, যখন প্রভু বাইরে চলে গেলেন, খেয়াল করেছো? আবার গন আপ রোজ লিটল ডায়মন্ড, ডায়মন্ডকে সবার লাস্টে রেখেছে, ভার্বটাকে সামনে, ওয়ার্ড নিয়ে জাগলারি করেছে, জাদু মানে শব্দ নিয়ে খেলা করেছে। যখন প্রভু বাইরে চলে গেলেন তখনই ছোট্ট ডায়মন্ড জেগে উঠল। যখন নিউটন বাইরে চলে গেলেন ঠিক তখনই বা তার একটু পর ছোট্ট ডায়মন্ড ঘুম থেকে জেগে উঠল। হি জাম্পড আপন দ্য টেবিল, সে কি করলো? কুকুর তো, মানুষ নয়। সে লাফ দিয়ে টেবিলের উপর উঠে পড়ল এবং অ্যান্ড মানে কি? এবং জ্বলন্ত মোমবাতিটাকে ফেলে দিল, জ্বলন্ত মোমবাতিটিকে ফেলে দিল বা উল্টে দিল, যা ইচ্ছে লিখতে পারো। ফেলে অথবা উল্টে দিল। কমপ্লিট। তারপর দ্য পেপারস অ্যাট ওয়ান্স কট ফায়ার, তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স মানে কাগজ তো ইনফ্লেমেবল, সহজে আগুন ধরে, তৎক্ষণাৎ কাগজগুলোতে আগুন ধরে গেল। তাহলে দ্য পেপারস অ্যাট ওয়ান্স কট ফায়ার, তৎক্ষণাৎ, মাঝখানে রাখতে পারতাম কাগজগুলোতে তৎক্ষণাৎ আগুন ধরে গেল, সেটাও বলতে পারতাম। তো আমরা কি বললাম? তৎক্ষণাৎ কাগজগুলোতে আগুন ধরে গেল। তাহলে আজকের এই ডেসক্রিপটিভ ক্লাসে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। তো ক্লাসটা শেষ করার আগে বা উইন্ড আপ করার আগে তোমাদের বলবো, যদি কারো কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই বলবে। এছাড়া তোমরা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো। আর তোমাদের জন্য গুড নিউজ যেটা, সেটা হচ্ছে হরিণঘাটা স্টাডি সার্কেলের পক্ষ থেকে যে অনলাইন অফলাইন ব্যাচ চলছে, তোমরা সেখানে জয়েন করতে পারো বা সেটা জানার জন্য এই নাম্বারে ফোন করতে পারো। তাহলে সি ইউ ইন নেক্সট ক্লাস।